হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 8:30 থেকে 9টার মতো বাজে। এই যে বাজারে তো আজকে আর যাওয়া হয়নি, পাড়ার মধ্যে মাছ বিক্রি করতে এসেছিল। তো হাজব্যান্ড তিন পিস না 4 পিসের মতো বাটা মাছ নিয়েছিল। মা তো কোনো রকম কাটাপোনা মাছ, তারপরে হচ্ছে কাতলা মাছ, এগুলো খেতে চায় না, তাই দেশি মাছ আনা হয়েছে। তো আজকে ঝোল রান্না হবে। তো আমি তো খাবো না, আমার জন্য লিকুইড খাবার, তো ওদের জন্য এই ঝোল রান্না হবে বলে মাছ নিয়েছে। তো মাছটা বাজার থেকে আনা হলে তাহলে বেচে দিত, যেহেতু ঘরের সামনে থেকে নিয়েছি। তো যে মাছ বিক্রি করতে আসে সে মাছ বেচে দেয় না, এরকম গোটাই নিতে হয়, বাড়িতে বেছে নিতে হয়। তো মা বসে বসে এদিকে বাচ্ছে আর আমি একটু ভিডিও করছি। আমি তো কোনো রকম কাজকর্ম করতে পারছি না, যেটুকুটা করছে মা করছে। আর এদিকে দেখো, সেদিন তোমাদের দেখিয়েছিলাম একটার মতো উচ্ছে হয়েছিল, আজ গাছে দেখছি কত উচ্ছে ধরেছে। তো আজকে একটার মতো পারবো, যেটা আর কি আর বাড়বে না। তো মা দেখে বলল যে এই উচ্ছেটা আর বড় হবে না। তো এই উচ্ছেটা যেটা আমি হাত দিয়ে ধরে আছি, এটা পেরে নেব, ভাজা করে নেব। গাছে উচ্ছে হওয়ার পর থেকেই মেয়ে বলছে যে উচ্ছেটা তুমি তুলবে না, উচ্ছেটা আমি তুলবো। তো আজকে যখন উচ্ছেগুলো দেখতে এলাম, মেয়েও সঙ্গে সঙ্গে চলে এসছে ও উচ্ছেটা নিজে হাতে তুলবে বলে। তো ওকে বললাম তুলে টেবিলের ওপর রেখে আয়, দিদুন যখন রান্না করবে তখন ভাজা করে দেবে। আর মায়ের একটু মাছ বাছতে সমস্যা হচ্ছে, কারণ ছাই নেই। আমার তো গ্যাসে রান্না হয়, ছাই নেই বলে অসুবিধা হচ্ছে। মা তো ছাই দিয়ে মাছ বাছে, সবটুকুটো তো মায়ের ওপর দায়িত্ব দিয়ে দিলে হবে না। তো আস্তে আস্তে করে ঘরের কাজকর্মগুলো আমি করছি। তো এই কয়েকটা দিন একটু সমস্যা হবে, বিশেষ করে যে কয়েকটা দিন আমার ওষুধ চলবে সে কয়েকটা দিন আমার একটু সমস্যা হবে। গা মাথা ঘুরছে, একদম দাঁড়াতে পারছি না। তাও কোনো রকমের সকালবেলা একটুখানি ছাতু খেয়েছি, খেয়ে আর এই যে ঘরের কাজে লেগে পড়েছি। আস্তে আস্তে করে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর ঘরের কাজকর্মগুলোও সারবো। তো ঘর দালান তো মোছা বলতে দালানটা মোছা হয়েছে, কিন্তু ঘরটা তো মোছা হয়নি। তো সেটাই এখন এই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। আর মা তো ওদিকে মাছ বাচ্ছে, তোমাদের তো দেখালাম। তো এই কয়েকটা দিন মায়ের ব্লগই তোমাদেরকে দেখতে হবে, কারণ আমি তো ঘরে কাজকর্ম সেইভাবে করতে পারছি না। দেখো, দাঁতের যন্ত্রণা হচ্ছে না, কিন্তু আমি দাঁড়াতে পারছি না, আমার শরীরে প্রচুর দুর্বল। তো কোনো রকমভাবে দাঁড়িয়ে যে ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে করব সেগুলো করতে পারছি না। তবে আজকে একটু ঠিক মনে হচ্ছে বলে এই কাজগুলো করছি। দেখো, টেবিলটার খুব অবস্থা খারাপ, মা তো সব দিক সামলাতে পারছে না। তো টেবিলটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। আর ঘরের সামনে একদম গেটের মুখেই টেবিলটা থাকে, ঢুকলেই না দেখতে বাজে লাগছে। সব সময় তো ঘর দালান পরিষ্কার করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার তো নিজের ভালো লাগছে না। তো আমি শুয়ে পড়ছি বারে বারে, তো আবার উঠে উঠে একটু একটু করে ঘরের কাজ করছে। আসলে সব সময় তো ঘর টিপটপ করে গুছিয়ে রাখি, তো মা তো আর সবটা পারে না। মা রান্না বান্না, তারপরে এই ঘরের বাসি কাজকর্ম, এগুলো করতে করতেই মায়ের সময় চলে যাচ্ছে। যেহেতু আমার মায়ের শরীর খুব একটা ভালো না, আগের মতো আর কাজকর্ম করতে পারে না। তো আস্তে আস্তে যতটুকু পারছে করছে, তবু মা আছে বলে আমি এই দিনগুলো একটু রেস্ট নিতে পারছি, নইলে আমার খুব সমস্যা হয়ে যেত। আর আমার মেয়েও অনেক হাতে হাতে কাজ করে দিচ্ছে, যেগুলো পারবে আর কি, যেগুলো ওর দ্বারাই সম্ভব সেগুলোকে বললেও কিন্তু আস্তে আস্তে ঘরের কাজগুলো করে দিচ্ছে। আর জলের বোতল তো মা অনবরত 3 বার 4 বার করে ভরছে, বোতল খালি হতে দিচ্ছে না। খালি হলেই বারে বারে বোতলগুলো ভরে নিচ্ছে। তো টেবিলটা পরিষ্কার করে মুছে নেবো একবারে, খুব নোংরা হয়েছিল। তো টেবিলটা একদম পরিষ্কার করে নিলাম। আর অনেক তো ছোট ছোট বোতল জড়ো হয়েছে, ভাবছি বোতলগুলো সব ফেলে দেবো। যে কটা আমাদের ছিল সেগুলো রেখে বাকি বোতলগুলো সব ফেলে দেবো, নইলে এই টেবিলের ওপর আর কিছু রাখা যাবে না, বোতলেই ভর্তি হয়ে যাবে। জানি না কবে আবার আগের মতো স্বাভাবিক শরীর হবে, সুস্থ আমি হব।
কি বলো তো, সব থেকে বড় কথা হচ্ছে আমি খেতে পাচ্ছি না। লিকুইড খেতে বলেছে, কিন্তু লিকুইডটাও আমি খেতে পাচ্ছি না। এত গা বমি হচ্ছে, ওষুধ খেয়ে খেয়ে এত শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, যেটাই খেতে যাচ্ছি সেটাতেই বমি পাচ্ছে। আর গোটা খাবার তো এখন 2-3 দিন খেতে বারণ করেছে, শুধুমাত্র লিকুইড খেতে বলেছে। আর লিকুইড খেয়ে পেটে কতক্ষণ থাকে বলো? বারে বারে এত খিদে পাচ্ছে না, মানে খিদে সহ্য করতে পারছি না, এত খিদে পেয়ে যাচ্ছে। আর এদিকে মা রান্না করতে বসিয়েছে, তো নুন শেষ হয়ে গেছে। মেয়েকে বললাম একটু নুনটা ঢেলে দিতে। আর আমি ফ্রিজ থেকে মানে আগের দিনের যা তরকারি ছিল, তো সেগুলোই আর কি বার করে দিলাম। মারে টিফিনে খাবে মিষ্টি তরকারি। আর এখন হচ্ছে হাজব্যান্ড ডাবের জল এনে দিল। তো আমি কাজ করে না অনেকটা কষ্ট হয়ে গেছিলো, শুয়ে পড়েছিলাম। ডাবের জলটা খেলাম, খেয়ে আর মেয়েকে বললাম একটু ছাতু গুলে দিতে। ওই 1 চামচ করে গুলে দিচ্ছে পাতলা করে, ওটাই এখন সকালে খাচ্ছি। সকালে বলতে গেলে ছাতু খাই, তারপরে বেলার দিকে 1 গ্লাস দুধ, দুপুরে ওই শ্যামাদানা কিংবা সুজি, রাত্রিও তাই খেতে হচ্ছে। এখন 3 দিন মতো এরকম লিকুইড খেতে হবে। তারপরে যদি মানে খেতে পারি, গোটা খাবার চিবাতে পারি, তারপরে গোটা খাবার খেতে পারবো। এখন আপাতত 3 দিন আমি কাটাতে পারলে বাঁচি। আর যতদিন না আমার ওষুধ শেষ হচ্ছে ততদিন আমার শান্তি নেই। যে দেখো, তোমাদের বারে বারে বলছি না, আমার মা বোতল খালি হতে দিচ্ছে না। রান্না করতে করতে চলে এসছে বোতল ভরতে। তো বোতল খালি হলেই মা ভরে ফেলছে। আগে তো আমি ভরতাম একটা টাইম, ওই সারাদিন পর সন্ধেবেলা ফাঁকা পেতাম, সন্ধেবেলা বোতলটা ভরতাম। আর রান্না বান্না সব হয়ে গেছে, মাছের ঝোল করেছে আর ভাত করেছে। আর আজকে পিসুমণিরা দেখতে এসেছিলো, দেখে চলে গেছে। আর এখন আমি এই যে, মা ওদিকে চান করতে গেছে, আমি এইদিকে আস্তে আস্তে শ্যামাদানাটা বসাচ্ছি। তো মাকে বললাম একটু আলুটা কেটে দিতে। মা চান করতে যাওয়ার আগে এই যে আলুটা কেটে দিল, তো এই আলুটা সেদ্ধ দেব। আলুটা হচ্ছে নুন তেল দিয়ে মাখবো, যেমন আর কি ফ্যান ভাত খাই তেমন করেই আর কি শ্যামাদানাটা আজকে খাবো। তো অনেকটা হয়ে গেছে, বুঝতে পারিনি। আর আমার তো খাওয়া দাওয়া একবারেই বন্ধ হয়ে গেছে। তো একটুখানি করেছি কিন্তু খেতে পারিনি, বাকিটা ফেলে দিতে হয়েছে। তো আলুর টুকরোগুলো পাতলা করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর শ্যামাদানা এমনি দেখবে লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখালে না খেতে ভালো লাগে, কিন্তু আমি তো এখন এইসব খাবার খাবো না, তাই শুধু নুন তেল দিয়ে মাখিয়ে খেতে হবে। আর একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগছে না। সব সময় মিষ্টি খাবার খাচ্ছি, তো দুধ খাচ্ছি, ছাতু খাচ্ছি, তাও আবার নুন ছাড়া ছাতু খেতে হচ্ছে। নুন দিয়ে খেতে পারছি না, ডাক্তার 2-3 দিন এখন বারণ করেছে। এই যে এদিকে শ্যামাদানাটা বসিয়ে দিয়ে আর এদিকে একটু মটর কড়াই ভিজিয়ে দিচ্ছি ওবেলার জন্যে। ওবেলা আমি খাবো না, তো ওরা তো খাবে বলো, আমি নাইবা খেলাম। তো ওদের জন্য কড়াই একটু ভিজিয়ে দিলাম, ওবেলা পরোটা আর ঘুগনি হবে। আর এখানে হাজব্যান্ড আম এনে দিয়েছে, তো খেতে তো পাচ্ছি না, শুধু জ্বরও হচ্ছে। তো আগের আম আছে, আবার আজকে অনেক আম এনে দিয়েছে। মাও খেতে চাইছে না, আমি খাচ্ছি না বলে না, মাও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো যতটুকু ভাত খাই আমি রান্না করলে না, আমার মা তবু একটু খায়। নিজে রান্না করছে কিছুই খেতে চাইছে না, একদম অল্প অল্প ভাত খাচ্ছে। তো আমার মেয়ে যতগুলো ভাত খায় ততগুলোই আমার মা ভাত খাচ্ছে। আর আম দিয়ে হলে একটু আমার মা খায় আর কি ভাতটা। তো আমি যদি আমটা কেটে দিই তবে মা খাচ্ছে, নিজে কোনো কোনো কিছু নিজে বার করে খেতে চাইছে না। তো নিজের ঘরে একরকম থাকে, আমার বাড়ি এলে আর সবটা নিজের মতো করতে পারে না, বললেও শোনে না। তো ওদিকে মা হচ্ছে আলু কাটতে বসেছে, এখন হচ্ছে সন্ধেবেলা, আলু কাটতে বসেছে। আর আমি এদিকে মটর কড়াইটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আপাতত এখন একটু শরীরটা সুস্থ আছে বলেই ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে করছি। আর আমি এই ঘরে ভয়েস দিচ্ছি, ওই ঘরে আমার মেয়ে ওর দিদুনির সঙ্গে খুব গল্প করছে, তাই আওয়াজটা একটু আসছে। তো কখন আর ভয়েসটা দেবো বলো, রাত্রিবেলা তো তাড়াতাড়ি শুয়ে পড়ছি শরীর অসুস্থ বলে, অত রাত্রি অবধি জেগে থাকতে পারছি না, তাই এই দুপুরবেলা ভয়েসটা দিই। এখন ওই 4টের মতো বাজে, 4টে 4:30 এখন ভয়েসটা দিলাম। আর ওদিকে কড়াইটা বসিয়ে দিয়ে এই যে মা সব জল ভরে রেখেছিল, আমার তো ভারী ভুরি জিনিস চাগানো বারণ আছে, তো মা জল ভরে রেখেছে। এইগুলোতে তো আমি মগে করে করে ভরে রেখে দিচ্ছি মায়ের, যাতে রান্না করতে একটু সুবিধা হয়।
মশলাপাতি সবই তো বাটা আছে, শুধুমাত্র পেঁয়াজটা আর আলুটা কাটলে হয়ে যাবে। আর সন্ধেবেলা আজকে একটু চা খেয়েছিলাম, দুদিন তো চা খাইনি। আর যাদের চায়ের নেশা থাকে না, তারা চা না খেয়ে থাকতে পারে না। এই যে দেখো, রাত্রিবেলা খেতে বসে পড়েছি সবাই মিলে। আমি খাবো শ্যামাদানা আর ওরা খাবে ঘুগনি আর পরোটা। আর আমার জন্যে তো ওবেলা শ্যামাদানা করেছিলাম, সেটা অনেকটা রয়ে গেছে, তো সেটাই অল্প একটু খেয়ে নেবো। না খেতে পারলে ভাবছি একটু ছাতু খাবো। কারণ কি বলো তো, অনেক ওষুধ খেতে হবে, ঠিকঠাকভাবে না খাওয়া দাওয়া করলে নিজে দাঁড়াতে পারবো না। তাই ভাবছি শ্যামাদানাটা না খেলেও একটু ছাতু খেয়ে আমাকে শুতে হবে। ঘুগনিটা দেখে না আমার খুব খেতে ইচ্ছা করছিল। তো বন্ধুরা, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।